আমার ক্যামেরা বন্ধ করো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আমি কিছু প্রশ্ন করতে চাচ্ছিলাম বিবাহিত জীবন সম্পর্কে। যেহেতু আপনি আ বিবাহিত। হ্যাঁ, তোমরা নতুন বিয়ে করছো, বিয়ে সম্পর্কে তো জানার আগ্রহ থাকবেই। হ্যাঁ, সমস্যা নেই। বলো হ্যাঁ, কি জানতে চাও? আমার ১ম প্রশ্ন হচ্ছে আপনি বিবাহিত জীবন সম্পর্কে আসলে কিছু বলুন যে বিবাহিত জীবন নিয়ে এখন কেমন আছেন? বা আচ্ছা। আ মজা করে বলতে হয় বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু। খেলেও পস্তাবা, না খেলেও পস্তাবে। তো আমি এবার খেয়ে পস্তানোর পক্ষে ছিলাম। এইজন্য বিয়েটা করছিলাম। আর শরিয়তের দৃষ্টিতে বিয়ে হচ্ছে একটা ফরজ কাজ। তো বিয়েটা করা উচিত। এজন্য ফরজ কাজের জন্য করে ফেলছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বিয়ে আসলে করা উচিত এবং বিয়ে ভালো। পজিটিভ দিকটা আমরা দেখে নিব। বিয়ে আ ভালো। ২য় প্রশ্ন হচ্ছে আ ভাবি কোনো ধরনের কোনো প্যারা দিচ্ছে কিনা আপনাকে বিবাহিত জীবনে? আ না, ও আসলে সেরকম কোনো প্যারা-ট্যারা দিচ্ছে না। আমি যে তুমি দেখলা না এরকম আছি একা নিজের মতো থাকি। এই যে রুমের মধ্যে মোবাইল টিপতেছিলাম। ছিলাম, আছি আরকি এরকমই। যাক তাহলে ভাবিও কোনো প্যারা দিচ্ছে না এটাও আমরা বুঝতে আ আমি যতটুকু আপনাকে চিনি বা জানি বিবাহিত জীবনে যখন মানে পদার্পণ করেন নাই, তখন আপনি অনেক ঘুরতেন, বন্ধুদের সাথে অনেক আড্ডা অনেক, দিতেন, অনেক। অনেক সময় স্পেন্ড করছেন হুম। এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন। তো এখন আসলে ওইটা কতটুকু যাওয়া হচ্ছে? আসলে আ বিয়ের আগে আর বিয়ের পরের লাইফটার মধ্যে না অনেকটা পার্থক্য আছে, হ্যাঁ? জি, জি। এটা তুমি তো বিয়ে করছো রিসেন্টলি। হ্যাঁ, তো আস্তে, আস্তে তুমিও বুঝবা। বিষয়টা হচ্ছে এরকম যে আগে আসলেই কিন্তু আমরা প্রতি সপ্তাহেই আমরা ফ্রেন্ডরা মিলে ঘুরতে যেতাম, আড্ডা দিতাম। তো বিয়ের পরে কিছুটা চেঞ্জ আসছে। কিন্তু আমরা ফ্রেন্ডরা এখনো কানেক্টেড আছি। ভালো যোগাযোগ আছে আমাদের মধ্যে। আমরা এখনো প্রতি বৃহস্পতিবারে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করি। প্রতি বৃহস্পতিবারে এবং শুক্রবারে। এই যে যেমন সামনের সপ্তাহ, পরের সপ্তাহে পূজার ছুটি আছে। জি তো আচ্ছা। এখানে ৪ দিনের একটা বন্ধ পেয়েছি আমরা সবাই। তো বন্ধুরা মিলে এবার প্ল্যান করছি যে এই ৪ দিনের ছুটিতে আমরা ইনশাআল্লাহ সেন্ট মার্টিনে যাওয়ার প্ল্যান করছি। তারপরে এই যে আরও ২ বা ৩ সপ্তাহ আগে সিলেটের প্ল্যান ছিল। তারপরে এই সেন্ট মার্টিনের পরে কুয়াকাটা, কক্সবাজার এগুলো প্ল্যানও তার আছে। মানে ধরে নিচ্ছি যে এখনো ঘোরা হচ্ছে, প্ল্যান না, করছেন। এখনো আমরা বন্ধুরা সবাই কানেক্টেড আছি। এখনো শেষ প্ল্যান কবে ঘুরতে কোথায় গিয়েছিলেন? শেষ বন্ধুদের নিয়ে কি? জি, বন্ধুদের। যেহেতু বন্ধুদের নিয়েই আ তো। বন্ধুদের নিয়ে ব বন্ধুদের নাম মনেই করতে পারছি না ভাইয়া। মানে আপনি বলছিলেন যে গত সপ্তাহে প্ল্যান ছিল। তাহলে ওইটা কি প্ল্যানই ছিল? যাওয়া হয়নি? না আসলে আমরা এখন শুধু প্ল্যানই করি বন্ধুরা মিলে। এখন আর কোথাও যাওয়ার সুযোগটা হয় না। সত্যি বলতে আমরা প্রতি সপ্তাহেই প্ল্যান করি। আগামী আ সামনেও সেন্ট মার্টিনেরও প্ল্যান আছে। বন্ধুরা মিলেই যাবো। কিন্তু আদৌ হবে কিনা এটা জানি না। এ পর্যন্ত হয় নাই আ আরকি। এই যে শুধু প্ল্যান করছেন, যাওয়া হচ্ছে না। এই না যাওয়ার পিছনে আপনি মানে পরিবারকে কতটুকু দায়বদ্ধ করছেন? না, আমার ফ্যামিলি আসলে আমাকে এই বিষয়ে কোনো সমস্যা করে না। আমার বাবা আছে, মা আছে, তারা মাদারীপুর থাকে যদিও। তো আমি যদি এখান থেকে ঘুরতে যাই তাদের খুব একটা কোনো আপত্তি নেই। তারপর আমার বড় ভাই আছে, ছোট একটা বোন আছে। তারাও এনকারেজ করে, "ঘুরতে যাও।" ঘুরতে যাওয়া নিয়ে আমার আ বাসা থেকে কোনো সমস্যা নেই। তাহলে কি ভাবি কি আপনাকে ঘুরতে যেতে কোনো বাধ্যবাধকতা করে বা ঘুরতে না যাওয়ার জন্য কোনো সমস্যা করে কিনা? ভাবি মানে আমার বউ। জি, আমরা ভাবির কথাই জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, আমার আমার ক্যামেরা বন্ধ করো। ক্যামেরা বন্ধ করো। কিন্তু সংসার ভেঙে গেলেন।